100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে 100 কুরবানির সওয়াব মিলিবে। পারলে এর চেয়ে সুন্দর কবিতা আপনাদের কাছে থাকলে আমাদেরকে শোনান। কি আল্লাহ আছে আপনাদের কাছে? হায় 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 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। পারবো না ইনশাআল্লাহ। আজকে নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ময়দান কর্তৃক আয়োজিত 8 দিন ব্যাপী নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলা আর শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মেলন কর্তৃপক্ষ মেহেরবানি করে আমার জন্য বিষয় ঠিক করে দিয়েছেন, আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা। বাকি এই বিষয়টা আমার সাথে এর কোনো সম্পর্ক নাই। এই বিষয়ের সাথে যাদের সম্পর্ক, আল্লাহওয়ালাদের সম্পর্ক, বড়দের সম্পর্ক। শুধু বিষয়ের দিকে নজর করো তো আমি আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, লেকিন এই বিষয়গুলো মূলত আমাকে মানায় না, আমার জন্য বেমানান। আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে নিজেকেই শুদ্ধ করে দেন। মেরে ভাইও, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন এক উদ্দেশ্যে, এক মাকসাদে। সমস্ত নবীদের উদ্দেশ্যই ছিল একটা, বান্দাকে আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দেওয়া। বলেন, বান্দাকে আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দেওয়া। বান্দাকে আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা কমবেশ 100 লাখ আম্বিয়া আলাইহিসসালামকে প্রেরণ করেছেন। সর্বশেষ প্রেরণ করলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেন, আনা দুআউল খলিল, আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানানো শেষ করলেন, বাইতুল্লাহ বানানো শেষ করে আল্লাহ তাআলা যেন বললেন, ইব্রাহিম তুমি আমার জন্য ঘর বানিয়ে দিয়েছ, তুমি যা চাও আমি তোমাকে তা দিব। সুন্দর একটা ঘর বানালে আপনি মিস্ত্রিকে কি বলেন? যা চাও তা দিব। আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা ঘর বানাবার পরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম মাংনা তেরা কাম, দেনা মেরা কাম। তুমি আমার কাছে চাও, যা চাইবা তা দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাওয়ার হক আদায় করলেন। তিনিও একটাই চাইলেন। কয়টা চাইলেন বলেন? একটা। আল্লাহ আমার এই ছেলে ইব্রাহিম ইসমাইল তার বংশে একজনকে রাসূল করে পাঠান। একটাই চাইলেন, আমার এই ছেলে ইসমাইল তার বংশে একজনকে রাসূল করে পাঠান।
তবে তার 4টা কাজ হবে। কয়টা কাজ? 1 নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি না যে রাসূল তার উম্মতকে কোরআনে কারীমের তেলাওয়াত করে করে শোনাবেন। 2 নাম্বার, ওয়া ইউযাক্কিহিম, ওদের দিলগুলোকে সাফ করে দিবেন। 3 নাম্বার, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, ওদেরকে শুধু কিতাব শোনাবেন না, বলকে কিতাব শিখাবেন, বলকে কিতাব কি করবেন? শিখাবেন। 4 নাম্বার, ওয়াল হিকমা, শুধু কিতাব শিখাবেন না, বলকে কিতাবের ব্যাখ্যাও সুন্নাহ দিয়ে করে দিবেন। 4টা কাজ। 1 নম্বরে তেলাওয়াত, 1 নম্বরে কি বলেন? 2 নম্বরে তাজকিয়া, 3 নম্বরে তালিম কিতাব, 4 নম্বরে তালিম হিকমা। কয়টা মোট? 4টা। আল্লাহ তাআলা তো আগেই কথা দিলেন, যা চাইবা তা দিব। আল্লাহ তাআলাও সঙ্গে সঙ্গে বললেন, ওয়াকাযালিক ইব্রাহিম, তুমি যেভাবে দোয়া করেছো আমিও ঠিক সেভাবে কবুল করে নিলাম। বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম, ইব্রাহিম আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমিও আপনার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠালাম। তার 1 নম্বর কাজ হবে কোরআনে কারীমের তেলাওয়াত। 1 নম্বর কাজ কি হবে? কোরআনে কারীমের তেলাওয়াত। 2 নম্বর কাজ হবে তিনি তার উম্মতের দিলগুলোকে শুদ্ধ করে দিবেন, পরিশুদ্ধ করে দিবেন, তিনি তার উম্মতের দিলগুলোকে সাফ করে দিবেন। আজকে আমার আলোচ্য বিষয় হলো দিল সাফ করা, আত্মশুদ্ধি। আলোচ্য বিষয় কি বলেন? আত্মশুদ্ধি। এটা আমার কাজ না, এটার জন্য আল্লাহ তাআলা বাছাই করেছেন 1.25 লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর যাদেরকে স্বয়ং রব পরিশুদ্ধ করে দিয়েছেন, নবুয়তের আগেও যারা কখনো মিথ্যে বলেননি, নবুয়তের পরেও যারা কখনো মিথ্যে বলেননি, নবুয়তের আগেও যারা কখনো গুনাহ করেননি, নবুয়তের পরেও কখনো তারা গুনাহ করেননি, নবুয়তের আগেও গুনাহের কল্পনাও করেননি, নবুয়তের পরেও তারা গুনাহের কল্পনাও করেননি। তো এই মানুষগুলো দিয়ে রব্বে করিম তার বান্দাদের দিল সাফ করে দিয়েছেন। দিল কি করে দিয়েছেন বলেন? সাফ করে দিয়েছেন। এই জন্য স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেন, আল্লাহুম্মা যাক্কি নুফুসানা বিতাকওয়াহা, আল্লাহ বিনা মেহেরবানি করে আমার দিলকে সাফ করে দেন। আমার দিলকে কি করে দেন? বলেন আল্লাহ, আপনি না মেহেরবানি করে আমার দিল সাফ করে দেন। হ্যাঁ, জীবনে কখনোই আমরা এই দোয়া করি নাই। হ্যাঁ, উচিত ছিল কি না এই দোয়া করা? কত কিছুই তো দোয়া করি না, কত কিছুই তো বলি। হ্যাঁ, এক বিখ্যাত কবি ছিলেন খাজা আলী হাসান মজুদ রহমতুল্লাহ আলাইহি, তিনি এক শের বলেছেন। তিনি বলেন, এলাহি कोई कुछ और कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तेरा ही तलबगार हूँ। তিনি বলতেন, আল্লাহ কেউ আপনার কাছে এটা চায়, কেউ এটা চায়। কেউ বলে আল্লাহ একটা বাড়ি দেন, কেউ বলে আল্লাহ একটা গাড়ি দেন, কেউ বলে আল্লাহ একটা ফ্যাক্টরি দেন। মাওলায়ে করিম কেউ আপনার কাছে এটা চায়, কেউ ওটা চায়। আমি আজিজুল হাসান আপনার কাছে আর কিছু চাই না, আমি চাই যে আমি আপনার কাছে শুধু আপনাকে চাই। কি ভাই বলেন? আল্লাহ, আমি আপনার কাছে আপনাকে চাই। আচ্ছা, এই দোয়া যদি একবার কবুল হয়ে যায় আপনার কি কি লাগবে বলেন? हाँ, इलाही कोई कुछ और कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तेरा ही तलबगार हूँ। আল্লাহ কেউ আপনার কাছে এটা চায়, কেউ ওটা চায়, আমি আজিজুল হাসান আপনার কাছে শুধুই আপনাকে চাই। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈনা ওয়া আল্লাহু মারকাদা, তিনি এটাকে এভাবে বলতেন, আল্লাহ তু মেরা বন যা। বলেন আল্লাহ তু মেরা বন যা, আল্লাহ আপনি আমার হয়ে যান, মুঝে তেরে লিয়ে কবুল ফরমা, আর আমাকে না আপনার জন্য আপনি কবুল ফরমান। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমার হয়ে যায় তো আমার আর কি কি লাগবে বলে? এই জন্য কেউ যদি বলে আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দেন, নিশ্চয়ই অনেক ভালো জিনিস।
আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, নিশ্চয়ই অনেক ভালো জিনিস, লেকিন এর চেয়ে দামি জিনিস আল্লাহ আপনি আমার হয়ে যান। বলেন আল্লাহ আপনি আমার হয়ে যান। আচ্ছা আল্লাহ যদি আমার হয়ে যায় তো জাহান্নাম দিবে? হ্যাঁ, তো জান্নাতুল ফেরদাউস থেকে দূরে রাখবে না দিয়ে দিবে? এই জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহকে চাওয়া। বলেন আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? বলেন अगर तू मेरा तो सब मेरा, ज़मी मेरी फलक मेरा, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আপনি যদি আমার হয়ে যান সবই তো আমার। আল্লাহ আপনি যদি আমার হয়ে যান সবই আমার, আপনি যদি আমার না হন তো কোনোটাই আমার না। এই জন্য মেরে ভাই আল্লাহ তাআলার কাছে আল্লাহকে চাওয়া। বলেন আজকের সবক এটা, আল্লাহর কাছে আল্লাহকে চাওয়া। বলেন আল্লাহ তাআলার কাছে কাকে চাওয়া? একটা হলো আল্লাহকে চাওয়া, আরেকটা হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া, আরেকটা হলো আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ চাওয়া, আরেকটা হলো আল্লাহ তাআলার কাছে দুনিয়া চাওয়া, আল্লাহ তাআলার কাছে ঘরবাড়ি চাওয়া ইত্যাদি চাওয়া। লেকিন সবটাই আল্লাহর কাছে পছন্দের, লেকিন সবচেয়ে বড় পছন্দের আল্লাহ তাআলার কাছে আল্লাহকে চাওয়া। একটা হলো আত-তালাবু তালাবুহু, তাকে চাওয়া, আর না আত-তালাবু মিনহু, তার কাছ থেকে চাওয়া। যেমন ধরেন আমি বললাম আল্লাহ একটা বাড়ি দেন, আল্লাহ একটা বাড়ি বরাদ্দ দিয়ে দিল, একটা বাড়ি হয়ে গেল, আল্লাহর সাথে আমার লেনদেন শেষ, বাড়ি হয়ে গেল শেষ। আর আল্লাহ আপনি আমার হয়ে যান তো লেনদেন শেষ হবে না, শুধু শুরু হবে। শুধু কি হবে বলেন? তখন শুধু শুরু হবে। আল্লাহ আমাকে একটা গাড়ি দেন তো দিয়ে দিল শেষ, এই চাওয়া পাওয়া শেষ, দেয়া নেয়া শেষ। লেকিন আল্লাহ আপনি আমার হয়ে যান, এবার দেওয়া শুধু কি হয়ে গেল বলেন? এবার দেওয়া শুরু হয়ে গেল। এই জন্য তাজকিয়ায়ে নফসের মূল থিওরি, তাজকিয়ায়ে নফসের মূল কথা হলো আমার দিল আল্লাহ তাআলার জন্য খালি হয়ে যায়। বলেন আমার দিল আল্লাহ তাআলার জন্য কি হয়ে যায়? আমার দিল আল্লাহ তাআলার জন্য খালি হয়ে যায়, যেন এ দিলে শুধুই তুমি। বলেন যেন এ দিলে শুধুই তুমি। আর এটাই হলো তাজকিয়ার মূল শব্দ। তাজকিয়ার অর্থই হলো খালি করা। তাজকিয়ার অর্থই হলো কি করা বলেন? খালি করা। তাজকিয়ার অর্থ তাসফিয়া। আর তাসফিয়া কাকে বলে জানেন? খেজুরের বাগানে খেজুর গাছে যখন রস দেয়, রসের জন্য বসায় না, কলসি বসায়। কলসি বসার আগে ধরের কলসি বসায় না, এটাকে কেটে ছেটে সাফ করে, কেটে ছেটে কি করে? সমস্ত আবর্জনা মুক্ত করে, সমস্ত আবর্জনা মুক্ত করে সাফ সাফ করে এবার কলসি বসা। এবার কি বসা বলেন? এবার ধীরে ধীরে গাছ থেকে পিওর মধু বের হয়। সুবহানাল্লাহ। আচ্ছা যদি কোনো কিছু সাফ না করে শুধু বসিয়ে দেয়, কয় ফোঁটা পড়বে রস? পড়বে বলে। এই জন্য এটাকে কি করে বলেন? যত আবর্জনা আছে সব সাফ করে, সবগুলো ফেলে দেয়, কেটে কেটে ফেলে দেয়, উপরের চামড়া ফেলে দেয়, আবার ভিতরে আবরণ বের করে, আবার ভিতরে বের করে, আবার ভিতরে বের করে, সপ্তাহ লাগা শুধুই প্রতিদিন কাটতে থাকে, খ্যাট 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 করে কাটতে থাকে। শেষে চুঙ্গি বসা, শেষে একটু কেটে দেয়, শেষে কলসি বসা। এটার নাম হলো তাজকিয়া। এটার নাম হলো কি বলেন? তাজকিয়া। এই জন্য তাজকিয়ার মূল শব্দ হলো আমার দিলকে গায়রুল্লাহ থেকে খালি করা। বলেন আমার দিলকে গায়রুল্লাহ থেকে কি করা? আমার দিল গায়রুল্লাহ থেকে যে পরিমাণ খালি হবে, এই পরিমাণ আল্লাহ তাআলার মহাব্বতে, আল্লাহ তাআলার মারিফতে দিল আলোকিত হবে। দিল আলোকিত হবে কখন? খেজুর গাছের রস দেয় কখন? সমস্ত আবর্জনা থেকে সাফ করার পরে। আমার দিলে আল্লাহ তাআলা আসবে কখন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য লা দিয়ে আগে বের করে দাও, লা ইলাহা দিয়ে আগে দিল থেকে
বের করে দাও। সুবহানাল্লাহ। আগে দিল থেকে সব বের করে দাও। গায়রুল্লাহ দিল থেকে বের করে দাও। সমস্ত সনম দিল থেকে বের করে দাও। সমস্ত সনম দিল থেকে বের করে দাও। ওরা হয়ে আছে আব্দুস সনম, আমরা হয়ে আছি আব্দুদ দুনিয়া। কি বলেন? ওরা হয়ে আছে কি আব্দুস সনম। সনম মানে মূর্তি। সনম মানে কি? ইয়া সনম। কেন হিন্দি গান শুনেন না? ইয়া সনম তু মেরা সনম হ্যায়, তু মেরা ক্যা হ্যায়? সনম হ্যায়। সনম মানে কি বলেন? মূর্তি। ওরা হয়ে আছে আব্দুস সনম, আমরা হয়ে আছি আব্দুদ দুনিয়া ও আব্দুদ দিনার। আমরা হয়ে আছি আব্দুদ দিরহাম, আমরা হয়ে আছি কি বলেন? আব্দুদ দিরহাম। ওরা হয়ে আছে আব্দুদ দিনার, আমরা হয়ে আছি আব্দুদ দিরহাম আর দিনার আর দুনিয়া। এজন্য হযরত আলী বলতেন আদ-দুনিয়া মুখবিলাতুন, আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরা মুখবিলাতুন। দুনিয়া শুধু পিছিয়ে হটে, আখিরাত শুধু আসে। দুনিয়া শুধু কি আর আখিরাত শুধু কি? দুনিয়া কি পিছিয়ে গেছে না আসতেছে? দুনিয়া যাইতেছে না আসতেছে? আর আখিরাত দুনিয়া শুধু যাচ্ছে আর আখিরাত শুধু কি? হযরত আলী বলতেন আদ-দুনিয়া মুদবিরাতুন, দুনিয়া শুধুই চলে যায়। ওয়াল আখিরা মুকবিলাতুন, আখিরাত শুধুই আসে। ওয়া লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, তবে দুনিয়ারও কিছু সন্তান সন্ততি আছে, আখিরাতেরও কিছু সন্তান সন্ততি আছে। ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা না দুনিয়ার সন্তান হয়ে যেও না, আখিরাতের সন্তান হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমরা দুনিয়ার সন্তান হয়ে যেও না, আখিরাতের সন্তান হয়ে যাও। ওরা সনম সনম বলে, আমরা দুনিয়া দুনিয়া বলি। পার্থক্য শুধু দুইটা, ওরা সনম সনম বলে, আমরা দুনিয়া দুনিয়া বলি। হওয়া উচিত ছিল শুধুই বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ তানপুরী রহমতুল্লাহ বলতেন, লার তলোয়ার দিয়ে গায়রুল্লাহকে কেটে ফেলো। সুবহানাল্লাহ। লার তলোয়ার দিয়ে গায়রুল্লাহকে কুচি কুচি করে ফেলো। লার তলোয়ার দিয়ে কি করো? গায়রুল্লাহ কেটে ফেলো। গায়রুল্লাহকে জবাই করে দাও লার তলোয়ার দিয়ে, তো ইল্লাল্লাহ দিলে বসাও। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলার সময় নিয়ত করেন দিল থেকে যা আছে সব পেছনে ফেলে দিলাম, পেছনে ফেলে দিলাম। লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লিকুল্লি শাইইন সিকালাতুন, সব বস্তুর জন্য কিছু কিছু ভিন্ন ভিন্ন পবিত্র করার ভিন্ন ভিন্ন যন্ত্র আছে। যেমন ধরেন মাথা পরিষ্কার করার জন্য, চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু আছে, লেকিন চেহারা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে না। চেহারা পরিষ্কার করার জন্য কি আছে? ফেস ওয়াশ আছে। এবার দাঁত পরিষ্কার করার জন্য কি আছে? শ্যাম্পু আছে, আরে পেস্ট আছে। তাহলে শ্যাম্পু দিয়ে দাঁত পরিষ্কার করা যায় না, আর পেস্ট দিয়ে মাথা পরিষ্কার করা যায় না। দেখেন কি আজীব না? লিকুল্লি শাইইন সাকালাতুন, রাসূল বলেন মাথা পরিষ্কার করার জন্য শ্যাম্পু আছে, চেহারা পরিষ্কার করার জন্য ফেস ওয়াশ আছে, দাঁত পরিষ্কার করার জন্য কি আছে? পেস্ট আছে। এবার শরীর পরিষ্কার করার জন্য গায়ের সাবান আছে। এবার কাপড় পরিষ্কার করার জন্য গায়ের সাবান আছে। এবার জুতা পরিষ্কার করার জন্য জুতার কালি আছে। জুতার কালি ভিন্ন না? না আগে কোনটা দিয়ে জুতা চলে? আচ্ছা, এবার এগুলো দিয়ে গাড়ির গ্লাস চলে। এবার গাড়ির গ্লাসের জন্য আরেকটা আছে। আচ্ছা, এগুলো দিয়ে গাড়ির ইঞ্জিন চলে।
ইঞ্জিন পরিষ্কারের জন্য আরেকটা আছে। তাইলে বোঝা গেছে আচ্ছা এবার খেজুর গাছ পরিষ্কার করার লেগে কি আছে? সেনা আছে আর দাও আছে। আচ্ছা ওখানে যদি শ্যাম্পু ঢেলা দেয় 1 টন, কি গায়ের সাবান কি 1 ট্রাক ঢেলে দেয়? শুধু গায়ের সাবান দিয়ে খেজুর গাছ ডলে, কোন পর্যন্ত রস বাইর হবে? তাইলে বোঝা গেছে মাথার জন্য আলোক, চেহারার জন্য আলোক, দাঁতের জন্য আলোক, শরীরের জন্য আলোক, জুতার জন্য আলোক, কাপড়ের জন্য আলোক, খেজুর গাছের জন্য আলোক। এবার রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন, সব বস্তুর জন্য যেমন আলোক আলোক আছে। ও সিকালাতুল কলবে যিকরুল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ রাসূল এবার বলেন তাহলে আত্মশুদ্ধির জন্য একটা আছে, হৃদয়টাকে পরিচ্ছন্ন করার জন্য একটা আছে, সুবহানাল্লাহ, কলিজাটাকে পরিষ্কার করার লাইগাও একটা আছে। এখন বলেন তো দেখি কলিজাটা পরিষ্কার লাইগা যেটা, সেটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা এবার প্রশ্ন হলো হুজুর কতবার বললে এটা পরিষ্কার হবে? প্রশ্ন কি বলেন বলেন, কতবার বললে পরিষ্কার হবে? উত্তর দেন, উত্তর দেন। 100 বার, 1000 বার? কতবার বললে পরিষ্কার হবে? যতবার বললে পরিষ্কার না হয় ততবার। সুবহানাল্লাহ, কতবার বললে পরিষ্কার হবে বলেন? এবার জিজ্ঞেস করি কতবার বললে পরিষ্কার হবে? উত্তর হলো যতবার বললে পরিষ্কার না হয়। এবার জিজ্ঞেস করি কতদিন পর্যন্ত পরিষ্কার করতে হবে? আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মউত আসা পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা পাতিল মাছতে দেখছেন আপনারা? পাতিল মাছতে দেখছেন? আচ্ছা পাতিল মাছে কি দিয়া? ছাই দিয়া, নেট দিয়া, বিম লিকুইড দিয়া, আর কি দিয়া? নেকড়া দিয়া। ছাই দিয়া মাঝে কিনা বলে? আচ্ছা মা বোনরা কতক্ষণ মাঝে? যতক্ষণ পরিষ্কার কি? আচ্ছা মা বোনরা যখন মাঝামাঝি করে তখন আরেক দিকে তাকায় তাকায় মাঝে, হ্যাঁ কোন দিকে তাকায় মাঝে বলে? পাতিলের দিকে তাকায় তাকায় মাঝে। আচ্ছা কি পরিমাণ ধ্যানের সাথে মাঝে? পরিষ্কার সবাই বলেন না, অনেক ধ্যান খেয়ালের সাথে ওইদিকে তাকায় তাকায় কি করে বলেন? তাহলে এবার বলেন একটা পাতিলেই তো না, শুধু 3 বেলা রান্না করছে এই তো না, কত একদিন রান্না করছে 2 বেলা এই তো না, সকালবেলা রান্না করছে বিকেলবেলা রান্না করছে। আচ্ছা একদিনে ময়লা লাগা, একদিনে কালি লাগা, এই পাতিল যদি এত ধ্যানের সাথে মাজতে হয় তো 40 বছরের ময়লা লাগা দিন মাজতে কত ধ্যান লাগবে বলে? কি এবার কতটা ধ্যান দিলে দিন পরিষ্কার হবে বলেন? এভাবে এভাবে ধ্যান ধুম ছাড়া এভাবে এভাবে হয়ে যাবে? হ্যাঁ ময়লা লাগাইছি কত বছর, আর পরিষ্কার করবেন কয় মিনিট? কি এটাকেই বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক। রব্বুল আলামিন বলেন তুমি তাসবিহ পড়তে থাকো, অকুম মিনাস সাজিদিন, আর সিজদা দিতে থাকো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর তুমি না তোমার হৃদয়ের যত্ন নিতে থাকো। সুবহানাল্লাহ, বলেন তুমি না তোমার হৃদয়ের যত্ন নিতে থাকো মওত পর্যন্ত, সিজদা দিতে থাকো মওত পর্যন্ত, জিকির করতে থাকো মওত পর্যন্ত। সুবহানাল্লাহ, তাহলে কোন পর্যন্ত বলেন? কোন পর্যন্ত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজার দিকে তাকিয়ে তাকিয়ে করতে থাকেন
দিলের দিকে তাকিয়ে তাকিয়ে করতে থাকেন, এভাবে করতে থাকি, এভাবে করতে থাকি, যেন আমি আমার দিলটাকে সাফ করতেছি, যেন আমি আমার দিলটাকে ঘষতেছি, যেন আমি আমার দিলটাকে মাজতেছি, যেন আমি আমার দিলের ময়লাগুলোকে মেজে মেজে পরিষ্কার করছি, যেন আমি আমার দিল থেকে সমস্ত আগাছাগুলোকে ঝেড়ে ফেলে দিচ্ছি, যেন আমি আমার দিল থেকে শিরিককে বের করে ফেলছি, যেন আমি আমার দিল থেকে কুফরিকে বের করে দিচ্ছি, যেন আমার দিল থেকে সমস্ত ময়লাগুলোকে বের করে দিচ্ছি, যেন আমি আমার দিল থেকে হুব্বে জাকে বের করে দিচ্ছি, হুব্বে মাল বের করে দিচ্ছি। আমি আমার দিলে শুধুই রাখছি ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা তয়্যিবা পড়ার সময় আমার গর্দানের কোনো কাজ নাই, কালেমা তয়্যিবা পড়ার সময় আমার হাতের কোনো কাজ নাই, কালেমা তয়্যিবা পড়ার সময় আমার কোমরের কোনো কাজ নাই, কালেমা তয়্যিবা পড়ার সময় আমার কাজ হলো 3 অঙ্গের কাজ। 1 নম্বর হলো আমার জবানের কাজ, 2 নম্বর হলো আমার কানের কাজ, 3 নম্বর হলো আমার দিলের কাজ। কয়টা কাজ বলে? কি কি? জবানের কাজ, জবান, কান, দিল। মুখস্থ করেন, জবান, কান, দিল। জবানের কাজ শুদ্ধ করে বলা, জবানের কাজ কি বলা? শুদ্ধ করে বলা। কানের কাজ জ্ঞানের সাথে শোনা, দিলের কাজ বুঝা। সুবহানাল্লাহ। জবানের কাজ কি? শুদ্ধ করে পড়া। আগে আমরা কেমনে পড়তাম? না 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 কি পড়তাম কিনা? শুধু তসবিহ একটা নিতাম, তসবিহ একটা নিতাম আর আমি করছি, বুঝি না, মনে করছি 100 বার পড়লেই হয়, মনে করছি কি বলেন 100 বার পড়লেই হয়। লেকিন না, জবানের কাজ কি? শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। বলেন, শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। কানের কাজ কি? আমি যেটা বলছি সেটা শোনা। বলেন। আর দিলের কাজ 3টা। দিলের কাজ কয়টা? 3টা। 1 নাম্বার যেটা বলেছি সেটা উপলব্ধি করা, 1 নাম্বার যেটা বলেছি সেটা কি করা, 2 নাম্বার কেন বলেছি, 3 নাম্বার কার জন্য বলেছি। সুবহানাল্লাহ। কার জন্য বলেছি? আল্লাহ তাআলার জন্য। তাহলে কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহ। কার জন্য বলেছি? এই 2টা পাইলাম। 3 নাম্বার কেন বলেছি? কেনর উত্তর 3টা। কেনর উত্তর 3টা। কেনর উত্তর কয়টা? কেনর উত্তর কয়টা? কেন বলেছি? 1 নাম্বার আল্লাহর ভালোবাসায় বলেছি, 2 নাম্বার আল্লাহর জান্নাতের আশায় বলেছি, 3 নাম্বার জাহান্নামের ভয়ে বলেছি। তাহলে আমি কেন বলেছি? মুহাব্বাতান, 1 নাম্বার তাকে ভালোবাসি বলে, 2 নাম্বার রাজান তার রহমতের আশায়, 3 নাম্বার খাউফান আন ইকাবিহি তার আযাবের ভয়ে। আল্লাহ। তাহলে আমি কেন বলবো? 3 কারণে। কয় কারণে বলবো? কি জন্য বলবো? 3 জন্য। কয় জন্য? 3 কারণে বলবো। 1 নাম্বার তাকে ভালোবাসি বলে, 2 নাম্বার তারা আযাবের তারা জান্নাতের আশা, 3 নাম্বার তারা আযাবের ভয়ে। তাহলে 3টা, ভালোবাসা, আশা, ভয়ে। বলেন, ভালোবাসা, আশা, ভয়। আবার বলেন, ভালোবাসায়, আশায়, ভয়ে। প্রত্যেক ছেলে তার আব্বাকে ভালোবাসে, আবার আব্বার কাছে আশাও করে, আবার আব্বাকে ভয়ও করে। হ্যাঁ, করেনি? করে না? বলেন। আব্বাকে কি পরিমাণ ভালোবাসে? ভালোবাসি। 2 নাম্বার আব্বার কাছে আশা করি, আমি যদি আব্বার খেদমতে সব ভাইদের আগে থাকি তাহলে ঢাকার ফ্লটটা আমাকে দিবে, আশা করি। আর 3 নাম্বারে আব্বাকে বড় ভয় করে, যদি আব্বার সাথে বেয়াদবি করি সম্পদ থেকে বাদ দিয়ে দিবে। তাহলে ভয়ও আছে কিনা? বলেন না। আব্বার বেলা কয়টা? 3টা। কি কি? ভালোবাসা, আশা, ভয়। বলেন বলেন বলেন। ভালোবাসা, আশা, ভয়। আবার মাকে 3টা, ভালোবাসা, আশা,
ভয়। বলেন ভালোবাসা, আশা, ভয়। লেকিন এক কর্মচারী তার বসকে, যেমন ধরেন দারোগা তার ওসি সাহেবকে ভালোবাসে না, শুধু আশা করে আর ভয় করে। বুঝলেন না? এখানে ভালোবাসা নাই, শুধু ভয়। এখানে ভালোবাসা আছে না, শুধু ভয় আছে, শুধু ভয়। যদি ওনার নাফরমানি করি, কথা না শুনি, সাসপেন্ড করে দিবে, সোজা খাগড়াছড়ি পাঠিয়ে দেবে। তাইলে এখানে আছে শুধু কি বলেন? ভয়। এখানে আছে শুধু কি? ভয়। আরেকটা আশা, আশা আছে, প্রমোশনের আশা। কি আছে বলেন? প্রমোশনের আশা। এখানে আছে দুইটা, কি কি? আশা কি? ভয়। তাহলে বসকে দুইটা, আশা, ভয়। আব্বাকে কয়টা? তিনটা, কি কি? ভালোবাসা, আশা, ভয়। এবার কুকুরকে, পাগলা কুকুরকে জোরে কয় কয়টা? তাহলে বোঝা গেছে শুধু একটা দিয়েও হবে না, দুইটা দিয়েও হবে না, তিনটা লাগবে। কয়টা লাগবে বলেন? কি এটা? কি ওটা? কি বলেন? ভালোবাসা, আশা, ভয়। ভালোবাসা, আশা, ভয়। আচ্ছা, 2 বছরের বাচ্চাটা তার মাকে কি পরিমাণ ভালোবাসে? ভালোবাসে কি না? 3 বছরের বাচ্চাটা মাকে কি পরিমাণ ভালোবাসে? ওরে জিজ্ঞেস করেন, তুমি ওকে এত ভালোবাসো কেন? তো তিনি আমাকে ভাত খাওয়ানোর জন্য, তিনি আমাকে দুধ দেনের জন্য, তিনি আমাকে কি দেন বলেন? দেখবেন 6 মাসের বাচ্চাটা কান্না শুরু করেছে, খালামণি কোলে নিয়েছে, কান্না থামে না। ফুফি কোলে নিয়েছে, কান্না থামে না। চাচিও কোলে নিয়েছে, কান্না থামে না। যেই মা কোলে নিয়েছে, কান্না থামে না। আচ্ছা, মা কোলে নিল, কান্না থামলো কি লিগা? ওই বাচ্চা বুঝে এরা শুধুই কোলে নিয়েছে, ডং ডং করবে, দুধ খাওয়াবে না। আর ইনি কোলে নিয়েছেন, কি করবেন বলেন? দুধ খাওয়াবে, এই জন্য কান্না থেমে যায়। তাহলে এখানে আছে তিনটা, কি কি? ভালোবাসা, আশা, ভয়। বলেন লেকিন খালার কাছে ভালোবাসা তো আছে, লেকিন আশা নাই। কি নাই বলেন? এটা দুধ খাওয়াবে না, ওটা কি খাওয়াবে না বলেন? এটা দুধ দিবে না। তো 2 বছরের বাচ্চাও তো বুঝে, 2 বছরের বাচ্চাও কি বুঝে? আশা আর ভালোবাসা সেও কি করে বলেন? সেও বুঝে। তাহলে আল্লাহ তাআলাকে আমি ডাকবো কেন? 3 কারণে। নামাজ পড়বো কেন? 3 কারণে। রোজা রাখবো কেন? 3 কারণে। কয়টা? 1 নাম্বার, 1 নম্বর ভালোবাসা। 1 নম্বর কি? 2 নাম্বার, 3 নাম্বার আমার নামাজ হবে 3 কারণে, ভালোবাসা, আশায়, ভয়ে। আমার রোজা হবে 3 কারণে, ভালোবাসা, আশায়, ভয়ে। আমার হজ হবে 3 কারণে, ভালোবাসা, আশায়, ভয়ে। আমার ওয়াজ হবে 3 কারণে। আমার ওয়াজ হবে কয় কারণে বলেন? 1 নম্বরে রব্বুল আলামিন আপনাকে ভালোবাসি বলে আপনার কথা বলে বেড়াই। যাকে ভালোবাসে তার কথা বলে, আপনাকে ভালোবাসি বলে আপনার কথা বলে বেড়াই। 2 নম্বর রব্বুল আলামিন আপনার কথা বলে বেড়ায় আপনার জান্নাতের আশায়। 3 নম্বরে আপনার কথা বলে বেড়ায় আপনার আযাবের ভয়ে। তাহলে কয়টা? 3টা। এই 3টার বুনিয়াদের উপরে জবানে শুদ্ধ করে বলবে, কান ধ্যানের সাথে শুনবে, আর দিল 3 বিষয়ের থেকে খেয়াল করে বলতে থাকবে। 1 নম্বরে উপলব্ধি করবে আমি কি বলেছি, 2 নম্বরে কার জন্য বলেছি, 3 নম্বরে কেন বলেছি। এবার কান, চোখ, কান, জবান আর দিল, 3টার সমন্বয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মজার বিষয় হলো আমার দিল সাফ করতে কিন্তু আমার আওয়াজ বেশি উঁচু করতে হবে না।
আমার দিল সাফ করতে কিন্তু আওয়াজ বেশি উঁচু করা লাগবে না। যদি আওয়াজ না দিলে দিল না শুনেন, তাহলে কত বড় আওয়াজ দিলে আসমানে যাবে? আওয়াজ বড় না দিলে যদি দিল না শুনেন, কত বড় দিলে আসমানে যাবে? কত বড় দিলে আসমানে যাবে বলেন? আপনি কত আওয়াজ দিলেন 1 মাইল যাবে। তো এটাকে আওয়াজ, এত বড় আওয়াজ দেওয়ার দরকার নেই বলেন। এত বড় আওয়াজ দেওয়ার কি নাই বলেন? নর্মাল আওয়াজ দেন, স্বাভাবিক আওয়াজ দেন। স্বাভাবিক কি দেন? মজার বিষয় হলো প্রেমের ভাষায় আওয়াজ লাগে না বলেন। প্রেমের ভাষায় কি লাগে না বলেন? বরঞ্চ প্রেম যত গাঢ় হয় আওয়াজ তত কম হয়। প্রেম যত গাঢ় হয়, এই জন্যই তো বাসর ঘরের আওয়াজ পাশের রুমে কেউ শুনে না। বাসর ঘরের আওয়াজ পাশের রুমে কেউ শুনে? কি লিগা? ধীরে ধীরে হয়, ধীরে ধীরে। এখানে আওয়াজ হয় ধীরে ধীরে। রাগ করছেন এই কারণে? এই জন্য খুব চিৎকার করতে হবে, নাচতে হবে, জরুরি না কিনা বলেন? কিনা ঘাড় এদিকে ঘুরাইতে হবে, ওইদিকে ঘুরাইতে হবে, জরুরি না। কবর নাচানাচি করতে হবে, জরুরি না। হাত নাচানাচি করতে হবে, জরুরি না। মন করবে কথা বলেন? খুব চিৎকার করতে হবে কিনা? জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন যদি এইভাবে 10 মিনিট করে করতাম, গত 40 বছর কেমন হইতো বলেন তো? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। 10টা মিনিট সময় আপনার হায়াত থেকে বের করেন। 10 মিনিট। মা বোনদেরকেও বলছি, 10 মিনিট হায়াত থেকে বের করেন। একান্ত নিবৃত্তে, একান্ত একাকিত্বে বসেন, আর বসে নিজের দিলটাকে সাফ করতে থাকেন। যদি এভাবে সাফ করতে থাকেন, অচিরেই দেখবেন আপনার দিলে আখিরাত দেখা যায়। আয়না যত সাফ হয়, চেহারা তত সুন্দর দেখা যায়। আয়না যত সাফ হয়, চেহারা তত কি দেখা যায়? সুন্দর দেখা যায়। তাহলে আমাদের দিলেও যদি এইভাবে সাফ করতে পারি, তো ইনশাআল্লাহ আশা করা যাবে আখিরাত দেখবেন লাগবে। আখিরাত কি দেখবো লাগবে। আখিরাত দেখবো লাগবে। তখন একবার সুবহানাল্লাহ বললে খুশিতে দিল নেচে উঠবে যে এই মুহূর্তে রব্বে কারীম আমাকে না জান্নাতে একটা গাছ দিয়ে দিয়েছে, যেই গাছ জমিন থেকে আসমান। আপনার তখন মনে হবে এই যে হয়ে গেছে, আমি দেখে ফেলেছি। তখন কথাটা কেমন হবে? কিন্তু আমরা দেখি না কেন? আমাদের আয়নায়, দিলের আয়নায় কি হয়ে গেছে? ময়লা হয়ে গেছে না, তারাকুম হয়ে গেছে। এটার উপরে আবরণ পড়তে টন হয়ে গেছে। এই জন্য এটার দিলের এই অবস্থা। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাকে একসাথে আমরা বলি 6 তাসবিহ। কয় তাসবিহ বলেন? আলহামদুলিল্লাহ, আমি স্লোগান শিখাই। 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন, জোরসে বলেন, সবাই বলেন। হুজুর এভাবে বললেন কেন? ওরা যদি পাবলিসিটিতে এতবার বলতে পারে, আমি আমারটা পারবো না কেন? 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন, জোরসে বলেন, সবাই বলেন, মুরব্বীরা বলেন, জওয়ানরা বলেন। আপনারা তো বলেন না। কয় তাসবিহ? 6 তাসবিহ, 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 6 তাসবিহ। কয় তাসবিহ? যেন মনে থাকে সবার। যেন কি সবার কি থাকে বলেন? আর যদি জীবনে আসার সুযোগ না হয়, যেন এই 6 তাসবিহর সবক নিয়ে দিয়ে আমি কবরে চলে যেতাম। কয় তাসবিহ?
100 বার যদি পড়েন সুবহানাল্লাহ, রব্বুল আলামিন কি দিবেন? 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিয়ে দিবেন। 100 বার যদি পড়েন আলহামদুলিল্লাহ, 100টা ঘোড়া আল্লাহ রাস্তায় সামাম সহ দান করে দেওয়ার নেকি দিয়ে দিবেন। 100 বার যদি বলেন আল্লাহু আকবার, 100টা উট যদি কুরবানি করেন মিনার ময়দানে, জিলহজ মাসের 10, 11, 12 তারিখে মিনার ময়দানে যদি কুরবানি করেন 100টা উট, যে পরিমাণ নেকি দিবে এই পরিমাণ নেকি দিবে। 100 বার যদি পড়েন না ইলাহা ইল্লাল্লাহ, আসমান আর জমিন খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। কয়টা পেলাম? 4টা। কয়টা? এতক্ষণ শিখলেন পদ্যে, এখন শুনবেন পদ্যে। এখন শুনবেন কি? পদ্যে। দেখেন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের নেকি মিলিবে। হয়েছে? বলুন হুজুর আপনি এভাবে কবিতা শিখালেন, ওরা মাইকে মাইকে কবিতা গাইতে পারলে আমি পারবো না কেন? কবিতা দিয়ে বলতে সহজ হয়, এটা দিয়ে বললে না দিলে বসে বেশি। দিলে বসে কি বলেন? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে। 100 উট কুরবানির সওয়াব মিলিবে। পারলে এর চেয়ে সুন্দর কবিতা আপনাদের কাছে থাকলে আমাদেরকে শোনান। কি আল্লাহ আচ্ছা আপনাদের কাছে? হায় হায় হায়, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। পারবো না ইনশাআল্লাহ? কি এখন বলবে হুজুরের জন্য শ্লোক পড়াটা সুন্দর হয়নি, এই কবিতাগুলো পড়া সুন্দর হয়নি। আমার বন্ধুরাই আমাকে বলে মোস্তাক ভাই আপনার জন্য মানা না। আমি বলি বন্ধু আমি এই বন্ধুদের কলিজা দিতে চাই, আর ইনশাআল্লাহ আমি আমার মনে হয় আমার রব হাসরের ময়দানে বলবে মুস্তাক তুমি যে 6 তাসবিহ ছন্দ শিখাতে জান্নাতে একটু বড় হতো দেখি। মজা হবে ইনশাআল্লাহ, মজা হবে। এই 6 তাসবিহ সবক নিয়ে আজকে যাবো ইনশাআল্লাহ। বিশেষ করে মা বোনদের মজলিসে, মা বোনদের ফ্যান্ডেল আপনারা যারা আছেন, হাতে ধরে বলি পায়ে ধরে বলি আজ থেকে 6 তাসবিহকে জীবনের পুঁজি বানান। 6 তাসবিহ নিয়ে ঘরে ফিরেন। এই 6 তাসবিহকে সকালবেলা বানান, 6 তাসবিহকে দুপুরবেলা বানান, 6 তাসবিহকে বিকেলবেলা বানান, 6 তাসবিহকে সন্ধ্যাবেলা বানান, 6 তাসবিহকে রাত বানান, 6 তাসবিহ দিয়ে দিন সাজান, রাত সাজান। 6 তাসবিহ দিয়ে কি সাজান বলেন? আপনার দিন সাজান, আপনার রাত সাজান, আপনার সকাল সাজান, আপনার বিকেল সাজান, আপনার সন্ধ্যা সাজান, আপনার সকালবেলা সাজান। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে এই 6 তাসবিহর উপর উঠার তৌফিক দান।